হাই ফ্রেন্ডস, আমি সৌমতি মাইতি। আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় বাংলা ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান। প্রায় 75 থেকে 76 দিন পর, অর্থাৎ 2.5 মাস পর আবার নতুন প্র্যাকটিস সেট নিয়ে আমি হাজির হয়েছি। আজকের টপিক এসএলএসটি এবং মাদার সার্ভিস কমিশন প্র্যাকটিস সেট নাম্বার 26। 30 নম্বরের কমন যোগ্য গুরুত্ব প্রশ্ন থাকবে। বাংলা সাহিত্যের ইতিহাস, প্রাচীন ও মধ্যযুগ। আলোচ্য ও প্রশ্নকর্তা আমি সৌমতি মাইতি। যারা আমাদের কোচিং সেন্টারে ভর্তি হতে চান তারা আমার দেওয়া দুটো নাম্বার দেওয়া আছে, একটা কলিং নাম্বার, একটা হোয়াটসঅ্যাপ নাম্বার। এই দু নাম্বার যোগাযোগ করবেন। এই কদিন ধরে সত্যি কথা বলতে আমাদের প্র্যাকটিস সেট এবং অনুবাদন সঙ্গে একটা বই বেরাচ্ছে, দুটো বই একসঙ্গে বেরাবে। তো সেই দুটো বইয়ে প্র্যাকটিস সেট আমাদের 50টা থাকবে, 90 নম্বরের প্রশ্ন তো থাকবে সেখানে, কিন্তু 50টা সেট থাকবে। তার মধ্যে 43টা সেট অর্থাৎ 43 নম্বর সেট আমাদের তৈরি হয়েছে আজ পর্যন্ত। এখন 7টা সেট বাকি আছে। তো ওটা হয়ে গেলে আমরা বই বুকিং করা শুরু করব। তার আগে পর্যন্ত আপনারা ওয়েট করে যান। আর আমি মাস সার্ভিস কমিশনের আগে 13টা সেট দিয়েছি, তারপর 12টা সেট দিয়েছি, তারপর বিজি ছিলাম। তারপর আবার 26 নম্বর সেট থেকে শুরু হবে। আজকের টপিক বাংলাদেশের ইতিহাস, প্রাচীন ও মধ্যযুগ। সবাই দেখবেন, একটু দেরি হয়ে যাবে। সত্যি বলতে শরীর খারাপের জন্য অনেকদিন ভিডিও নিয়ে আসতে পারিনি। আজকের ফার্স্ট প্রশ্ন, চর্যাপদের ভাষাকে সন্ধ্যা ভাষা কে বলেছেন? যদি এখানে সন্ধ্যা বানানে জফলা থাকতো তাহলে হতো মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। যেহেতু এখন সন্ধ্যা বানানে জফলা নেই, তাই উত্তরটা হবে অপশন খ, বিদুশেখর শাস্ত্রী। 2 নম্বর প্রশ্ন, ডক্টর অমৃতসুন্দর ভট্টাচার্য সহ বেশিরভাগ সমালোচকের মতে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মোট পদসংখ্যা কত? উত্তর হচ্ছে অপশন গ, 418টি। যদিও মির্চৌধুরী কামিলে 419টি বলেছে, ওনার মধ্যে তাকে ধরা হবে না। ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় 415টি বলেছে, কিন্তু এখানে অমৃতচন্দ্র ভট্টাচার্য সহ বেশিরভাগ সমালোচকের মতে শ্রীকৃষ্ণ নতুন কাব্যের পদ সংখ্যা হচ্ছে 418টি, তাই এসএসসি অ্যান্সারটা নেবে। 3 নম্বর প্রশ্ন, বিদ্যাপতির কীর্তিলতা এবং কীর্তি পতাকা গ্রন্থটি কোন ভাষায় রচিত? উত্তর হচ্ছে অপশন খ, অবহট্ট। একটা প্রশ্ন কিন্তু কমন এসছে এবারে এখান থেকে। 4 নম্বর প্রশ্ন, জ্ঞানদাস কার কাছে দীক্ষা নেন, অথবা জ্ঞানদাস কার মন্ত্রশিষ্য ছিলেন বলে তিনি গোস্বামী পদবীতে ভূষিত হয়েছিলেন? উত্তর হচ্ছে অপশন ঘ, জাহ্নবা বা জাহ্নবী দেবী। অনেকেই জাহ্নবী দেবী বলেন, ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় বলেছেন জাহ্নবা দেবী, মানে জাহ্নবা বা জাহ্নবী দেবী। 5 নম্বর প্রশ্ন, ব্রজবুলি ভাষার সর্বশ্রেষ্ঠ পদকর্তা কে ছিলেন, অথবা ব্রজবুলি ভাষায় সবচেয়ে বেশি পদকে লিখেছেন? অনেকে এটা ভুল বলবে বিদ্যাপতি, কিন্তু বিদ্যাপতি কোনো ব্রজবুলি ভাষায় পদ লিখেননি। তিনি মৈথিলি ভাষা, বাংলা ভাষা, সংস্কৃত ভাষায় পদ লিখেছিলেন। উত্তর হচ্ছে অপশন ঘ, গোবিন্দ দাস। আর ব্রজবুলি ভাষায় সবচেয়ে প্রথম পদ লিখেছিলেন ওড়িশার রাজা কপিলেন্দ্র দেবের কোন এক সভাপতি। বাংলা ভাষায় প্রথম ব্রজবুলি ভাষায় পদ লিখেছিলেন সেটা যশোরাজ খান। আসামে প্রথম ব্রজবুলি ভাষায় পদ লিখেছিলেন শঙ্করদেব। আর সর্বশ্রেষ্ঠ পদকর্তা বা সবচেয়ে বেশি পদ দুটোই লিখেছেন গোবিন্দ দাস। 6 নম্বর প্রশ্ন, বিজয়গুপ্ত তার পদ্মাপুরাণ কাব্যটি কোন রাজার সিংহাসন লাভের পর রচনা করেন? উত্তর হচ্ছে অপশন ক, সুলতান আলাউদ্দিন হোসেন শাহ। 7 নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, এ যুগে জন্মগ্রহণ করিলে তিনি যে কবি না হয়ে একজন উপাধি দেন বিন্দুমাত্র সংশয় নেই। মুঘল চক্রবর্তী সম্পর্কে এমন মন্তব্য কে করেছেন? উত্তর হচ্ছে অপশন ক, অধ্যাপক শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়। 8 নম্বর প্রশ্ন, ঘরাম চক্রবর্তী পূর্ব বর্ধমান জেলার কৈজোর পরগনার খণ্ডঘোষ থানার অন্তর্গত কোন গ্রামে জন্মগ্রহণ করেন? এমনি জাস্ট পরীক্ষা প্রশ্ন আসবে, এত বড় আসবে না, যে ঘরাম চক্রবর্তী নিবাস কোথায়। উত্তর হচ্ছে অপশন ঘ, কুকুরা কৃষ্ণপুর। আমি সবসময় প্রশ্নটা বড় করার চেষ্টা করছি, বা লাইনগুলোর মধ্যে যাতে প্রশ্নগুলো যদি ঘুরিয়েও দেয় কমন পেয়ে যাবেন, কিন্তু পরীক্ষায় শর্টকাটে প্রশ্ন থাকবে। 9 নম্বর প্রশ্ন, ভারতচন্দ্রের কাব্যকে ভাষার তাজমহল কে বলেছেন? যেটা কথার তাজমহল হতো তাহলে হতো নলিনীনাথ চট্টোপাধ্যায়। উত্তর হচ্ছে এখানে ভাষার তাজমহল বলেছে, উত্তর হচ্ছে অপশন ক, ডক্টর দীনেশ চন্দ্র সেন। 10 নম্বর প্রশ্ন, কত বছর বয়সে কবি কৃত্তিবাস ওঝা গঙ্গা নদী পার হয়ে উত্তরবঙ্গে গুরুগৃহে যাত্রা করেন? উত্তর হচ্ছে অপশন খ, 12 বছর। 11 প্রশ্ন, কাশিরাম দাস কোথায় বসে মহাভারত রচনা করেছিলেন?
উত্তর হচ্ছে অপশন ক, হরিহরপুর গ্রামে। 12 প্রশ্ন, কৃষ্ণদাস কবিরাজের শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কাব্যের মোট শ্লোক সংখ্যা কত? উত্তর হচ্ছে অপশন ঘ, 11,526টি। 13 প্রশ্ন, দ্রোত কাজীর লোকচন্দ্রাণী ও সতীময়না কাব্যটি কোন ছন্দে লেখা? মধ্যযুগের বেশিরভাগই কাব্য হচ্ছে অপশন ঘ, পয়া আর ত্রিপদী ছন্দে লেখা। 14 প্রশ্ন, কিছু ব্যতিক্রম তো আছে, বেশিরভাগই পয়া আর ত্রিপদী ছন্দে লেখা। রামপ্রসাদ সেন কোন গ্রন্থে নিজের আত্মপরিচয় দিয়েছেন, অথবা রামপ্রসাদ সেনের জীবনের অধিকাংশ বর্ণনা তার কোন গ্রন্থে আছে? উত্তর হচ্ছে, অনেকে বিদ্যাসুন্দর বলে কিন্তু প্রকৃত নাম হচ্ছে অপশন ক, কবিরঞ্জন বিদ্যাসুন্দর বা কালিকা মঙ্গল। 15 প্রশ্ন, শাহ মোহাম্মদ শৌকিরের ইউসুফ জুলেখা কাব্যটির পুঁথি কে আবিষ্কার করেন? দ্রোত কাজী লোকচন্দ্রাণী ও সতীময়না কাব্যেরও পুঁথি তিনি আবিষ্কার করেন। উত্তর হচ্ছে অপশন ক, আব্দুল করিম সাহিত্য বিশারদ। 16 নম্বর প্রশ্ন, টালত মোর ঘর নাই পরবেশি, হারিত বাদ নাই নীতি আবেশি, বা এদিক ঘুরিয়ে প্রশ্ন, দুইল দুদুকি বেন্টে সামাই, যেটা এবারে মা সার্ভিস কমিশনে কমন এসেছিল। তো এটারই একটা লাইন, সেই লাইনটা চর্যাপদ 6টা প্রবাদ বাক্য আছে, তার মধ্যে একটা প্রবাদ বাক্য হচ্ছে দুইল দুদুকি বেন্টে সামাই। পটমঞ্জুরি আলোচিত চর্যার এই 33 সংখ্যক পদটির রচয়িতাকে? উত্তর হচ্ছে অপশন খ, টেন্টন পাদ বা ঢেন্ডন পাদ। 17 প্রশ্ন, শ্রীকৃষ্ণের কাব্যকে রাধাকৃষ্ণ ধামালি বা রাধাকৃষ্ণ ধামালি বলে কে উল্লেখ করেছেন? খুবই গুরুত্বপূর্ণ। অপশন হচ্ছে অপশন ক, ডক্টর বিহারী মজুমদার। 18 প্রশ্ন, চণ্ডীদাস কোন শতাব্দীর কবি ছিলেন? উত্তর হচ্ছে অপশন খ, পঞ্চদশ। 19 প্রশ্ন, 1347 বঙ্গাব্দে বা 1940 খ্রিস্টাব্দে যশোদার বাৎসল্য লীলা নামক পুঁথি কে আবিষ্কার করেন? এই পুঁথিতে জ্ঞানদাসের ভণিতায় মোট কয়টি পদ পাওয়া যায়? উত্তর হচ্ছে অপশন ক, সুকুমার ভট্টাচার্য এম.এ 20টি পদ পাওয়া যায় জ্ঞানদাসের ভণিতায়। 20 প্রশ্ন, গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি বলে কে অভিহিত করেছেন, অথবা গোবিন্দ দ্বিতীয় বিদ্যাপতি উক্তিটি কে করেছেন? উত্তর হচ্ছে অপশন ক, বল্লভ দাস। 21 প্রশ্ন, কেতকদাস ক্ষেমন্তের মহাশ্যামঙ্গল কাব্যটির প্রকৃত নাম কি? এখানে যদি বিজয়গুপ্তের মহাশ্যামঙ্গল কাব্যের প্রকৃত নাম হতো তাহলে হতো পদ্মা পুরাণ, কিন্তু এখানে বলছে কেতকদাস ক্ষেমন্তের মহাশ্যামঙ্গল কাব্যটির প্রকৃত নাম কি? উত্তর হবে অপশন খ, জগতীমঙ্গল বা জগতীমঙ্গল। 22 প্রশ্ন, মুকুল চক্রবর্তীকে কবিকঙ্কন উপাধি কে প্রদান করেন? মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন, সবাই জানেন। উত্তর হচ্ছে অপশন গ, রঘুনাথ রায়। যারা ফলো করছেন বুঝতে পারবেন যে কতটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এইগুলো থেকে সব কিন্তু মা সার্ভিস কমিশন বা এসএসসি পরীক্ষায় কমন আসবেই আসবে, কারণ এটা 26 নম্বর সেট, বহু প্রশ্ন এখান থেকে কমন আসবে। যেমন মা সার্ভিস কমিশন এসেছিল, এখানেও আসবে। পরীক্ষার পর জানাবেন যে হ্যাঁ কমন এসেছিল কি না। 23 প্রশ্ন, মহারাজ কৃষ্ণদেব রায়ের আদেশে ভারতচন্দ্র প্রথম কোন কাব্যটি লেখেন? উত্তর হচ্ছে অপশন ক, রসমঞ্জরি, খুবই ইম্পর্টেন্ট। 24 প্রশ্ন, মহাভারতের সর্বশ্রেষ্ঠ অনুবাদক কাশিরাম দাসের গুরু কে ছিলেন? দেখুন এখানে কিন্তু একটা প্রশ্ন আছে যে মহাভারতের সর্বশ্রেষ্ঠ অনুবাদককে কাশিরাম দাস, তার আবার গুরু কে ছিলেন? দেখুন প্রশ্নের মধ্যে কিন্তু একটা লাইন বেরিয়ে গেছে, যেটা আরেকটা প্রশ্ন হতে পারে যার মাধ্যমে। তো এখানে কাশিরাম দাসের গুরু কে ছিলেন? উত্তর হচ্ছে অপশন খ, অভিরাম মুকুটি। একটু শরীর খারাপ তাই বেশিরভাগ নিঃশ্বাস পড়ে যাচ্ছে প্রশ্নে। 25 নম্বর প্রশ্ন, 1886 থেকে 87 খ্রিস্টাব্দে কার সম্পাদনায় মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি প্রথম মুদ্রিত রূপে প্রকাশিত হয়? উত্তর হচ্ছে অপশন ঘ, কেদারনাথ দত্ত ভক্তিবিনোদ। এরকম ধরনের প্রশ্নগুলো, পিতামাতার নাম, প্রথম প্রকাশ, খুবই ইম্পর্টেন্ট এগুলো, বা কোন শব্দের কবি ছিলেন, গ্রামের নাম কি, হলো খুবই ইম্পর্টেন্ট। 26 নম্বর প্রশ্ন, বৃন্দাবন দাসের শ্রী চৈতন্য ভাগবত কাব্যটির 3টি খণ্ড, আদি মধ্য ও অন্তখণ্ড, এ যথাক্রমে কটি করে পরিচ্ছেদ বা অধ্যায় রয়েছে? উত্তর হচ্ছে অপশন খ, প্রথম খণ্ডে 15টি, দ্বিতীয় খণ্ডে 26টি, আর তৃতীয় খণ্ডে 10টি। যদি সুকুমার সেন 9টি বলেছেন, মানে তিনি 50টি বলেছেন, কিন্তু এটা হবে 51টি। 17 প্রশ্ন, কে কোন গ্রন্থের শেষ শ্লোকে
কৃষ্ণদাস কবিরাজকে কবি ভূপতি বলে বিশেষ প্রশংসা করেছেন? এটা হচ্ছে তার উপাধি। উত্তর হচ্ছে অপশন খ, রঘুনাথ দাস গোস্বামী তার মুক্তচরিত নামক গদ্য কাব্যে, বা শুধু শর্টকাটে বললে হবে রঘুনাথ দাস তার মুক্তচরিত কাব্যে। 18 প্রশ্ন, যেটা এবার কমন এসেছিল মাস সার্ভিস কমিশন পরীক্ষায়, সৈয়দ আলাল রচিত ষষ্ঠ বা শেষ কাব্য কোনটি? আমি শেষ কাব্যই দিয়েছি, তো ষষ্ঠ বা শেষ কাব্য একই ব্যাপার। উত্তর হচ্ছে অপশন খ, সেকেন্দর নামা, যার রচনাকাল হচ্ছে 1672 খ্রিস্টাব্দ। 29 প্রশ্ন, রামপ্রসাদ সেন সম্পর্কে প্রথম তথ্য সংগ্রহ কে করেন? উত্তর হচ্ছে অপশন গ, ঈশ্বরচন্দ্র গুপ্ত। লাস্ট প্রশ্ন, তার আগে সবাইকে অনুরোধ, সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করে দেবেন, আর এই প্রশ্নগুলো ফলো করতে থাকুন। আমি গ্যারান্টি দিচ্ছি এখান থেকে কিন্তু কমন আসবে, কারণ 25টা সেটের আগে দেওয়া হয়েছে, মাস্টার্স কোর্সের আগে 13টা দিয়েছি, এরপর 12টা দিয়েছি একটা না, আবার 75 থেকে 76 দিন পর দেওয়া শুরু করেছি। যেহেতু প্র্যাকটিস লেখা চলছে, প্র্যাকটিস সেট তোমাদের সঙ্গে একসঙ্গে বেরাবে। প্র্যাকটিস সেট দিয়েছি অন্তত 50টা থাকবে 90 নাম্বারের, 43টা হয়েছে, 7টা বাকি আছে, সেই কাজটা একটু ব্যস্ত আছি, তারপর কিন্তু বুকিং শুরু হবে। লাস্ট প্রশ্ন 30 নম্বর, লাইলি মজনু কাব্যের রচয়িতা বাহরাম খানকে দৌলত উজির উপাধি কে দেন? উত্তর হচ্ছে অপশন খ, নিজাম শাহ সুর। এই তিনটা সবাই দেখে নেবেন, আর সবাই ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।